Hello everyone and welcome back to my channel Life and Living with Sudeshna. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের প্রথম পর্ব, মানে কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার আমাদের জার্নিটা কীরকম ছিল সেটার ওপরেই এই ভিডিওটা। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বছরের শেষে মনটা খুব উসখুস করছিল কোথাও ঘুরতে যাওয়ার জন্য। আর ঘুরতে যাওয়ার যদি কথা আসে তাহলে সবার ফার্স্টে কিন্তু পাহাড়টাই আমাদের মাথায় আসে। আমাদের এবারের যাত্রা কিন্তু শুরু হয় কলকাতা স্টেশন থেকে। বিকেল 3টের কলকাতা শিলচর স্পেশাল ট্রেনটা ধরে আমরা রওনা দিলাম নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আমি এখন ফটো দেখছি। দীপালির খাওয়াটা উঠছে দেখ। এবারের ট্রিপে আমরা টোটাল ছিলাম 9 জন, কিন্তু আনফর্চুনেটলি এক জায়গায় আমাদের সিট পড়েনি। এক জায়গায় পড়েছিল আমাদের 5 জনের সিট, এক জায়গায় পড়েছিল আমাদের বাকি 4 জনদের সিট। এবার জানা ফোনটা বার করো, ওইদিকে মারছে কোন দিক দিয়ে। কিন্তু সিটগুলো খুব বেশি দূরে দূরে না হয় আমরা সবাই কিন্তু এক জায়গাতে বসে আড্ডা মারছিলাম। আর এই যে আমরা ভোজন রসিক বাঙালি, শুরু হয়ে গেছে ট্রেনে উঠেই আমাদের খাওয়া দাওয়া। প্রথমে ঝালমুড়ি, তারপরে মিষ্টিমুখ করার জন্য চকলেট, তারপরে তো চলতেই থেকেছে এই নিরন্তন পর্ব। আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, সব বন্ধু বান্ধব মিলে এরকম আড্ডা করতে করতে গল্প করতে করতে ট্রেন জার্নি, এই ব্যাপারটা কিন্তু বেশ জমজমাট। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা, পুরো জার্নিটাতে আমাদের মুখ কিন্তু অবিরাম চলেছে। মানে ট্রেনে ওঠা থেকে শুরু করে ডিনার সেরে ঘুমোতে যাওয়ার আগে অবধি অবিরাম খালি আমাদের মুখ চলেছে। ঘুগনি, পাঁপড়, ঝালমুড়ি আমরা কিচ্ছুটি বাদ রাখিনি, কিচ্ছু না। শেষে রাত্রি 9টা নাগাদ যখন ট্রেন মালদার কাছাকাছি, তখন আমরা ফ্রাইড রাইস আর চিকেন সহযোগে রাত্রে ডিনারটা কমপ্লিট করে কিছুক্ষণ আড্ডা মেরে চললাম ঘুমোতে। ট্রেন আমাদের কলকাতা থেকে আধ ঘন্টা লেটে ছাড়লেও যখন এনজিপি স্টেশনে পৌঁছালাম তখন কিন্তু রাইট টাইমে ঢুকে গেছিলো। তখন প্রায় ভোর 5:45 বাজে। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল আর ড্রাইভার দাদাকেও আমাদের টাইম বলে দেওয়া ছিল অ্যারাইভালের। সেই জন্য স্টেশন থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি পার্কিং লটে, যেখানে ড্রাইভার দাদা তার গাড়ি নিয়ে আমাদের জন্য ওয়েট করছে। হ্যাঁ, কি বলছিস রে? এইখানে রাস্তা যা বলছে। প্রথম দিনের আমাদের এই গাড়িটা কিন্তু পুরো ট্রিপের জন্য ছিল না। এই গাড়িটা ছিল শুধুমাত্র আমাদের এনজিপি স্টেশন থেকে দার্জিলিংয়ে ড্রপ করে দেওয়ার জন্য। আসলে আমাদের প্ল্যান ছিল আমরা প্রথম যে 2 দিন দার্জিলিংয়ে স্টে করব, একটা দিন তো আমরা সাইট সিনের জন্য বেরোচ্ছি না, আর সেকেন্ড দিন আমরা বাইক রেন্ট নেব, নিয়ে আমরা দার্জিলিংয়ের সাইট সিনটা করব। যেহেতু আমাদের একটা দিন দার্জিলিংয়ে গাড়ি লাগছিল না, সেই জন্য ড্রাইভার দাদার সাথে আগে থেকেই কথা হয়ে গেছিলো। আর সেই কথা অনুযায়ী ড্রাইভার দাদা এই গাড়িটা আমাদের পাঠিয়ে দিয়েছিল শুধু এনজিপি স্টেশন থেকে দার্জিলিং পিক আপ আর ড্রপিংয়ের জন্য। শিলিগুড়ি থেকে বেরিয়ে এবার আমাদের গাড়ি চললো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। প্রায় 12 ঘন্টার ওপরে ট্রেন জার্নি, ট্রেনে প্রপারলি ঘুম না হওয়া, শরীরে যে একটা ক্লান্তির ভাব থাকে, সেসব কোনো কিছুই আমাদের কারোর চোখে মুখে তখন ছিল না। ঘড়িতে তখন প্রায় সকাল 6:30 হবে যখন আমরা শুকনা ফরেস্টের রাস্তাটা দিয়ে এগোচ্ছিলাম রোহিণী রোডের দিকে। বেশ অনেকদিন পর চেনাই রাস্তাটা দিয়ে আবার আমরা যাচ্ছিলাম আমাদের প্রিয় দার্জিলিংয়ের দিকে। যাওয়ার সময় রাস্তাটা ভারী চমৎকার লাগছিল বটে। একদিকে কখনো চা বাগান, তো কখনো আবার পাহাড়ের সবুজ কোলে ভোরের মিষ্টি রোদ, আবার কোথাও পাহাড়ি এই জংলা ফুলের সমারোহ। ভারী অদ্ভুত সুন্দর লাগছিল চারপাশটা। তারপর আমরা এই রেস্টুরেন্টটার কাছে দাঁড়ালাম চা খেতে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে চা খেয়ে ফ্রেশ হয়ে কিছু হালকা ফটো তুলে আমরা আবার এগোলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে।
এরপর পাহাড়ের বাঁক বেয়ে আমাদের গাড়ি এগোতে থাকলো সামনের দিকে। ঘড়িতে তখন সকাল 8টা প্রায়। একটা রোদ ঝলমলে দিনের শুরু হলো আর আমরা উঠতে থাকলাম আরও ওপরের দিকে। এটা ছিল কার্শিয়াং ভিউ পয়েন্ট। অনেক গাড়ি, ইভেন শেয়ার গাড়িও এখানে হল্ট দেয় একটু বিশ্রামের জন্য, কিন্তু আমরা এখানে আর দাঁড়িয়ে রেস্ট নিইনি। আমরা সোজা ওপরে উঠে যাচ্ছিলাম দার্জিলিংয়ের দিকে। এনজিপি স্টেশন থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স হবে অ্যাপ্রক্সিমেটলি 73 কিলোমিটার্সের কাছাকাছি, আর সময় লাগে কম বেশি 3 ঘন্টার মতো। আপনারা চাইলে শেয়ার গাড়িতেও আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের মাথা পিছু ভাড়া লাগবে মোটে 250 টাকা করে। আর যদি বাসে আসতে চান তাহলে অ্যাপ্রক্স 105 টাকার মতো ভাড়া পড়ে, কিন্তু সময় অনেকটা বেশি লাগে বাসের ক্ষেত্রে। ঘড়িতে তখন সকাল 8টা কি 8:15 হবে। দূর থেকে দেখা যাচ্ছিল কার্শিয়াং শহর। বুঝলাম দার্জিলিং ঢুকতে আর বেশিক্ষণ টাইম নেই। একদিকে সুবিশাল উঁচু পাহাড়, একদিকে গভীর খাদ, চারদিকে সবুজ ভরা, মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে এত সুন্দর লাগছিল সেদিনকার সকালটা। এর আগেও আমি বহুবার এই চেনা রাস্তায় এসেছি, কিন্তু যতবারই আসি না কেন মন যেন কিছুতেই ভরে না। পাহাড়ের নাম শুনলেই একটা অদ্ভুত ভালোবাসা মনের মধ্যে কাজ করে। বারবার মন ছুটে যায় পাহাড়ের কোলে। এইভাবেই সবাই মিলে গাড়িতে হই হুল্লোড় মজা করতে করতে আমরা পৌঁছালাম দার্জিলিং। এই যে দার্জিলিংয়ের বিখ্যাত সেই ঘুম স্টেশন। এরপর আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এইটুকুন অবধি। নেক্সট পার্টে আমি শেয়ার করব দার্জিলিংয়ে আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা। সকলে জানিও কিন্তু ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আবার বলবো, অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।